হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি সেই 90-এর দশকের পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের জনগণকে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আদিবাসী আখ্যায়িত করা হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে একটি স্বাধীন ভূখণ্ডে যে জনগোষ্ঠী বসবাস করবে, ওই জনগোষ্ঠীর একমাত্র পরিচয় ওই স্বাধীন ভূখণ্ডের নাগরিক, ওই স্বাধীন ভূখণ্ডের জাতি হিসেবে। সেই প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রামের সকল জনগণ, শুধু তাই নয়, বাংলাদেশের সকল অঞ্চলের সকল জনগণ একমাত্র বাংলাদেশী হিসেবে পরিচিত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জনগোষ্ঠীকে বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন ট্যাগ দিয়ে বাংলাদেশে একটি শ্রেণী বিবাদ সৃষ্টির পায়তারা চলছে। ঠিক তারই প্রেক্ষিতে আমরা দেখলাম 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টির যে পায়তারা চলছিল, সর্বশেষ আমরা দেখতে পেলাম যে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর উপর হামলা করে সেই বিদেশি ষড়যন্ত্র দ্বিতীয়বার বা পুনর্বার জাগ্রত হয়েছে বলে আমি মনে করি। এই পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন চট্টগ্রামের কিছু সন্তান জনাব লোকমান জয়েন্ট সৌরারি অর্থ মন্ত্রণালয়। হয়েছে সেই নভেল, কিন্তু সত্যিকার অর্থে একটি স্বাধীন ভূখণ্ডে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের দেশে দ্বিতীয়বার আমি মনে করি। নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক ভাই বৃন্দ, সকলকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার অ্যাবের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদেরকে পার্শ্ববর্তী দেশ হতে দেবে না। আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আসি, থাকবো। এদেশের জনগণের যে কোনো মুহূর্তে ষড়যন্ত্র শুরু হয়েছিল, তারা এই চট্টগ্রামকে আরেকটি প্রদেশ, আরেকটি বিচ্ছিন্ন করার পায়তারায় লিপ্ত ছিল। তখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর আমরা আরো এই 41 পর্যন্ত এই হাসিনাকে, এই ফেসিবাদ সরকারকে বাংলার মস্তক থেকে চালাতে পারতাম না বন্ধুরা। তাই সেনাবাহিনীর উপর হামলা মানে বাংলাদেশের উপর হামলা। এই সন্ত্রাসীদের কোনোভাবেই সেনাবাহিনীর উপর হামলা সইবে না বাংলা, সইবে না বাংলা। সেনাবাহিনীর উপর হামলা, কোথায় কোথায় পাহাড়, পাহাড় কি তোর বাপদাদা, পাহাড় কি তোর বাপদাদা, কোথায় কোথায় পাহাড়। তার নিজস্ব পতাকা সেখানে উত্তোলন করেছে পার্বত্য চট্টগ্রামে। তিনি বাংলাদেশের সংবিধানকে মানেন না। যিনি বাংলাদেশের সংবিধান মানেন না, যিনি আমার দেশের রক্তস্নাত পতাকাকে সম্মান মর্যাদা দেন না, যিনি আমার বাংলাদেশের রক্তস্নাত মানচিত্রকে পদদলিত করেন, আমরা কি তার পক্ষে থাকতে পারি ভাইয়ের আমার? তিনি কি আমাদের বাংলাদেশের নাগরিক? তিনি কি আমাদের বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আদর্শ, সংস্কৃতি, ইতিহাস এই সব কিছুকে তিনি পুনর্জিত করেছেন ইতিপূর্বে? শুরু করব, লং মার্চ শুরু করা মানে শেষ নয়। আমরা লং মার্চ করব। যেভাবে হাসিনার পতন হয়েছে ঠিক সেইভাবে সন্তু লর্মা যেখানে আছে, ঢাকায় আছেন, পার্বত্য চট্টগ্রামে আছেন, আমরা সেই অভিমুখে মিছিল শুরু করবো বন্ধুরা। আমার পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের সংবিধান নিয়ে
বহু সিনেমিনি খেলেছেন শঙ্কুলার মা। আর বিন্দু মাত্র এইভাবে আমার বাংলাদেশের